নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। তো সরু চাকলি ভালোবাসেন তো? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। শীত পড়ে গেল, পিঠে পুলি সরু চাকলি পাটিসাপটা বেশিরভাগ জনই ভালোবাসেন। আর আমি এমনিতে নিত্যদিনের রোজকার রান্না করতে খুব একটা আমার ভালো লাগে না, করিও না সেরকম। তো এই সরু চাকলিটার ব্যাপারে একটু ঘটনা শেয়ার করি। যখন যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, তো আমাদের বাড়িতে প্রচুর মেমারিতে অনেক করতে হতো, কারণ পাশে দেওয়া হতো, পাড়ায় মাসি, আমরা সবাই পেট ভরে খেতাম। সেই দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত আমার দিদা করতেন। খুবই সুন্দর পাতলা ফিনফিনে কাগজের মতো একদম করে, অনেকেই মোটা হয় অনেক সময়। তো তাকবাগটা খুব ঠিক হওয়া দরকার, বিশেষ করে চাল ডালের পরিমাণটা। তো আমি যেটা করি, 4 ভাগ চালের সঙ্গে 1 ভাগ ডাল, প্লাস একটু ডাল আবার মেশাতে থাকি। প্রথমেই দিয়ে দিলে উঠবে না, টান ধরে যায়। ডালটা যদি প্রথমেই বেশি দিয়ে দেন তাহলে নেবে না। আস্তে আস্তে করতে করতে ডালটা খাওয়াতে থাকি। তো যখন করবো তখন আবার দেখাবো। আজকে করবো ভাবছি। তো সরু চাকলিও করবো, পাটিসাপটাও করবো। আমাদের তখন অনেকটা করতো তো দিদা, প্রায় 2 কেজি চালের মতো। সেই দুপুর 2টো থেকে তখন মিক্সিও ছিল না, দাদু সেই হামাল দিস্তায় করে করে দিত। তারপর মা মাসি দুজনায় শিলে বাটতো, আর আমি মাঝে দিদার যাতে একটু ব্রেক হয়, একটানা সেই অতক্ষণ করতো। 1 ঘন্টা করে করে মাঝে করে আবার 1 ঘন্টা ছাড়তাম। এই করতে করতে আমি করতে করতে আমার হাত সেট হয়ে যায় জিনিসটা। তো আমি ওইটা একটু ভালো পারি, সবাই খেয়ে বলে খুব। তবে সরু চাকলি করলে আমার খুব মন খারাপ করে আমার ভাইয়ের জন্য, ও খুব ভালোবাসে খেতে আর আমার হাতেরটা। তো বাবা আছে, বাবাও খুব ভালোবাসে। আর মহারাজকেও পাঠাই মাঝে মাঝে। আর আমাদের বাড়িতেও তো লোক অনেক, আর খাইও আমরা সবাই। তো ভালোবাসি। আমার মেয়ে এখন খুব ভালোবাসে সরু চাকলি পাটিসাপটা, সেজন্য ওর জন্যও করি। দুধ পিঠেটাও খুব একটা ভালোবাসে না আমার মেয়ে, আর আমি নিজেও খুব ভালোবাসি। তো সেই জন্য চাল ডালটা ঠিক করে দেবেন, এবং মিশ্রণটা মানে জলের পরিমাণটা খুব, পুরু করলে তো উঠে যাবে। লোহার কড়াই করি, এখন তো অনেকে ননস্টিকে করে, কিন্তু আমি লোহার তাওয়াতে করি, কড়াই বলছি সরি। তো ওঠার সময় যখন যত পাতলা গুলুনিটা তোলা যাবে, যত পাতলা হবে তত জিনিসটা পুরো কাগজের মতো হবে। যখন করবো আমি তখন দেখাবো যে কীরকম পাতলা মতো হয়েছে। বেশ